আপনারা জানেন যে সকাল থেকেই যে প্রিস্কুল স্ট্রিট যে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনাতে একাধিক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই যে আমাদের রাজ্যের যে রাজনীতিও তা কার্যত সরগরম হতে শুরু করে দিয়েছে। এবং যে জায়গাতে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে কলকাতার হার্ট অফ দ্য সিটি যাকে বলা হয়, অর্থাৎ নিউ মার্কেট, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট চত্বর, তার ঠিক খুব কাছে, অর্থাৎ হাঁটা পথে এই প্রিস্কুল স্ট্রিট বা মার্কুইস স্ট্রিট বা সদর স্ট্রিট থেকে নিউ মার্কেট হাঁটা পথে হচ্ছে 2 মিনিটের রাস্তা। পার্ক স্ট্রিটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা সম্পর্কে মানুষজন ভীষণ রকমভাবে অবহিত, যে জায়গাগুলো সম্পর্কে মানুষ চেনেন জানেন পার্ক স্ট্রিটের নাম, সেই পার্ক স্ট্রিট পর্যন্ত অবধি পৌঁছতে মাত্র 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। এছাড়া কি দেখতে পাওয়া গিয়েছে? এছাড়া দেখতে পাওয়া যায় যে মেট্রো স্টেশন কাছে, অন্যান্য ফেসিলিটি খুব কাছে, এবং এই জায়গাকে ঘিরে যে ধরনের ব্যবসায়িক হাট, দোকান, শপিং মল, সিনেমা হল, যা যা মানুষ হাতের কাছে পেতে পছন্দ করেন, অন্তত যারা বাইরে থেকে কোথাও বেড়াতে গেলে, কোথাও ঘুরতে গেলে যে জিনিসগুলো পছন্দ করেন, তার সমস্ত কিছুই এই জায়গাতে পাওয়া যায়। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই জায়গার প্রতি মানুষজনের আগ্রহটা অনেক বেশি করে তৈরি হয়ে থাকে। তো সেরকম একটি জায়গাতে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করে দিয়েছে এবং এই রাজনৈতিক চর্চা জোর কদমে শুরু হয়ে গিয়েছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে। প্রসঙ্গত একই সপ্তাহের মধ্যে এভাবে দুটো জায়গার ঘটনা আপনারা যদি দেখেন, যে সোমবার তারাপীঠ অর্থাৎ রামপুরহাটের ঘটনা, সেখানেও হোটেলে আগুনের ঘটনা এবং একাধিক জনের মৃত্যু, এবং গতকাল গভীর রাতের এই কলকাতার যে প্রিস্কুল স্ট্রিটের ঘটনা, সেখানেও একাধিক জনের মৃত্যু এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কলকাতা শহরের এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফলে এই ধরনের আলোচনা শুরু হয়ে যাবার পর প্রথমেই যেটা মনে আসে বা মাথায় চলে আসে সেটা হচ্ছে যে কাদের আমলে এই ধরনের হোটেলগুলোকে তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল, কারা এই হোটেলগুলোকে তৈরি করার অনুমতি দিয়েছিলেন, এবং এই হোটেলগুলো তৈরি করার ক্ষেত্রে কি আদেও কোনো বিধিনিষেধ পালন করা হয়, কোনো বিধিনিষেধ মেনে কি চলা হয়, নাকি শুধুমাত্র গোটাটাই কথার কথা হয়ে থাকে, কোনো ধরনের প্রশাসনিক স্তরের কোনো পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করতে পারা যায় না বা পদক্ষেপ গ্রহণ করা হয় না। এই ধরনের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত আজকে সকালবেলায় আমরা দেখি যে ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, তাপস রায়ের যারা রয়েছেন, বিভিন্ন দফতরের মন্ত্রীরা পৌঁছেছেন, এবং অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তাদের দুজনের তরফ থেকেই বলা হচ্ছে যে এই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্ত করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে 5 সদস্যের এসআইটি তৈরি করা হয়েছে, তারা গোটা ঘটনা তদন্ত করছে, এবং তাদের প্রত্যেকেরই অভিযোগ যে পূর্বতন সরকারের আমলে যে প্রশাসনিক কাঠামোর যে ব্যর্থতা, পূর্বতন সরকারের আমলে প্রশাসনিক স্তরে এই ধরনের হোটেলগুলিকে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বা প্রত্যেক দিনের পরিকাঠামো পর্যবেক্ষণ করার ক্ষেত্রে, অডিট করার ক্ষেত্রে, ফায়ার সেফটি অডিট করার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নিয়ে রাখার দরকার ছিল, আদপেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি বা হতো না। তার জেরেই এই ঘটনাগুলি এভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে যে এতগুলি ফাঁকফোকর থেকে গিয়েছে কেউ সহজে আন্দাজি করে উঠতে পারেনি। যদিও বিরোধী দলগুলির তরফ থেকে, বিশেষত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার বক্তব্য হচ্ছে তিনি যখন মেয়র হিসেবে ছিলেন তিনি চেষ্টা করেছিলেন এই ধরনের হোটেলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এবং এই হোটেলগুলোকে কেন্দ্র করে যেভাবে ব্যবসায়িক শুরু হয়ে যায়, ওই এলাকাতে একের পর এক হোটেলের যেভাবে অনুমতি পাওয়া যায়, পেয়ে গিয়ে থাকে একাধিক ব্যক্তি, সেগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা তার তরফ থেকে শুরু করা হয়েছিল, এবং তিনি একাধিক সময় তার যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে নির্দেশও দিয়েছিলেন যে বারবার ধরে এই হোটেলগুলোকে পরীক্ষা করতে, কেএমসির তরফ থেকে কাউকে কোনো অনুমতি দেওয়ার আগে যেন বারবার ধরে সেখানকার প্ল্যান, সেখানে কিভাবে কাজ হচ্ছে সেগুলোকে পরিস্থিতি সম্পর্কে তারা যেন খতিয়ে দেখেন, সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হয়েছিল, কিন্তু গোটাটাই বাস্তবে প্রতিফলিত হয়ে ওঠেনি। আবার রাজ্যের বিধানসভার বিরোধী দলের চিফ হুইপ আখরুজ্জামান তিনি বলছেন যে 100 দিন হয়ে গিয়েছে সরকারের, এবং কতদিন সরকারের তরফ থেকে পূর্বতন সরকারকে বারবার ধরে রাজনৈতিকভাবে আক্রমণ করে গোটা ঘটনার দায় চাপানোর চেষ্টা করা হবে। তিনি এদিনকে আক্রমণ করে বা রাজনৈতিক কটাক্ষ করে বলেছেন যে এখন টিভি খুললেই সকালবেলা দেখতে পাওয়া যায় যে রাজ্যের মন্ত্রী তিনি বেরিয়ে পড়ে ফুটপাত পরিষ্কার করছেন, ফুটপাত কিভাবে দখলমুক্ত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন, কিন্তু তারা কেন বলছেন না যে প্রশাসনিক স্তরে যে
ত্রুটিযুক্ত যে জায়গাগুলি আছে সেই প্রশাসনিক স্তরে ত্রুটিযুক্ত জায়গাগুলিকে ত্রুটিমুক্ত করার জন্য প্রশাসনিক স্তরের আধিকারিকদের কিভাবে কাজ করা প্রয়োজন, তারা কিভাবে নিয়ে এগোবেন সেই বিষয় নিয়ে কেন আলোচনা করছেন না বা সেগুলোকে কেন নিশ্চিত করার চেষ্টা করছেন না। এবং তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনার পর আবার এই কলকাতার অগ্নিকাণ্ডের ঘটনা এবং এতগুলো মানুষের মৃত্যু এবং ভিন রাজ্যের নাগরিকরা যে এই রাজ্যে এসে মারা গেলেন তা নয়, ভিন দেশের যারা নাগরিক তারাও এসে এখানে মারা গেলেন। ফলে স্বাভাবিকভাবেই হচ্ছে যে কলকাতা পুরসভার যে ভূমিকা, রাজ্যের দমকল দপ্তরের যে ভূমিকা এবং স্থানীয় স্তরে পুলিশের তরফ থেকে আদেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, কোথাও অডিট হয় কিনা, এমনকি তার আগেই এই ধরনের অনুমতি দিয়ে দেওয়া হয়, তা কার্যত এই মুহূর্তে বড়সড় প্রশ্নচিহ্নের সম্মুখীন। ইতিমধ্যেই সূত্রের খবর যে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কোন ফায়ার সেফটি অফিসার এটার দায়িত্বে ছিলেন, তিনি এটাকে পাশ করিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন এবং এখানে হোটেল চালানোর জন্য পর্যাপ্ত অনুমতি ছিল কিনা তাও প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে।